বাক স্বাধীনতার সীমারেখা আপনি কোথায় টানবেন, এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন। মানে অনেক পলিটিক্যাল সায়েন্সের লোকজন এটাকে বিভিন্নভাবে এসে করে। ইন জেনারেল আমি যে জায়গাটায় এসে দাগটা টানতে চাই ইন টার্মস অফ কাইন্ড অফ হচ্ছে কি খানিকটা, সরি আমি একটু থিওরিটিক্যাল হিসেবে বললেও, যদি জিনিসটাকে এইভাবে দেখি যে আপনি যে মতামতটা দিচ্ছেন সেটাকে আমি যেটাকে বলি একটা নো হার্ম প্রিন্সিপাল, এটাকে ভায়োলেট করছে কিনা। এখন আমার মতামতে বা আমার বক্তব্যে আপনি আহত হতে পারেন, আপনার অনুভূতি আহত হতে পারে, আপনি যেটা হয় যাই না অনুভূতিতে আহত হওয়া, আই ডোন্ট নেসেসারিলি থিঙ্ক দ্যাটস আ ভায়োলেশন অফ এনিথিং। বাট যে জায়গাটা এসে সমস্যাটা হচ্ছে যে আপনার সেই বক্তব্যটা যদি হচ্ছে গিয়ে ভায়োলেন্স ইনসাইট করে, সেই বক্তব্যটা যদি হচ্ছে গিয়ে কাউকে অনুপ্রাণিত করে হচ্ছে আরেকজনকে আঘাত করার জন্য, সেই মোমেন্টে এই বাউন্ডারিটা আপনি হচ্ছে গিয়ে ক্রস করে যান। এর মানে যে হচ্ছে গিয়ে আগে যেগুলো বলছেন সেগুলো যে ভালো বা খারাপ আমি সেই দৃষ্টিকোণ থেকে দেখছি না, আমি বলছি সেটারও একটা অ্যাকসেপ্টেবিলিটি থাকতে পারে। আমি একটু পলিটিক্সের জায়গায় আসছি যে দেখুন, আমরা যেটা দেখেছি যে এর আগে থেকে বিভিন্ন সময়ে আমাদের পলিটিক্যাল নেগোসিয়েশনের যে ভাষাটা সেইটা কটূক্তিতে ভরে যেতে যেতে এটা একটা মানে একদম আজে বাজে লেভেল পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আগে আমি ওই উদাহরণটা পরে আসছি। আগস্ট 5 পরবর্তীতে আপনি যদি মনে থাকে প্রথম 2, 3, 4, 5 মাস, 4-5 মাসও হয়, তখন আলাপ আলোচনাগুলো অনেক বেশি সোবার এই অর্থে ছিল যে আপনি সরাসরি অ্যাটাক করতে হলেও দেয়ার আর সাম বেসিক প্রিন্সিপাল, এগুলোকে আপনি মেনটেন করতেন। একটা সহনশীলতার ব্যাপার ছিল। অনেক ক্ষেত্রে হচ্ছে কি আপনি আপনার সাথে একমত করি না, এই জায়গায় করি না, সেই জায়গাগুলোতে হচ্ছে কি আলাপ আলোচনা ছিল। আমরা একটা কথা বলি যে পলিটিক্সটা এই যে ভায়োলেন্স পর্যন্ত যায় না কথাটা, এইটার একটা ধাপ আছে, এটা কতগুলো ধাপ অতিক্রম করে যেতে হয়। এর মধ্যে প্রথম ধাপটা হচ্ছে আপনি যখন এই সহনশীলতার জায়গা থেকে আপনি যখন ইনসাল্ট করা শুরু করবেন, আপনি যখন অপমান করা শুরু করবেন। এই অপমান করাটা কি, আপনি হচ্ছে গিয়ে কাউকে কোনো একটা নাম দিচ্ছেন, সেই নামটা যে কোনো হচ্ছে গিয়ে আওয়ামী লীগের দালালও হতে পারে, বা আপনি যে এই যে ফকিন্নির বাচ্চা যেটা বললেন সেটাও হতে পারে। দ্যাটস দ্য বিগিনিং অফ দ্য ইনসাল্ট। সেকেন্ড লেভেলে এসে আপনি অ্যাকুইজ করা শুরু করেন, আপনি কনস্পিরেসি থিওরি, যে অমুক ভারতের দালাল, অমুক রয়ের এজেন্ট, এই টাইপের কথাগুলো যখন বলছেন তখন কিন্তু আপনি একটা ধাপ ক্রস করে সেকেন্ড ধাপে চলে গেছেন। তখন কিন্তু আর আপনার শুধু ইনসাল্টের জায়গায় নেই, আপনি অ্যাকুইজেশনে আসছেন, এবং সেই অ্যাকুইজেশনে এসে তখন কিন্তু এইটাকে আপনি আর প্রমাণ করার দায়িত্ব নিচ্ছেন না, আপনি জাস্ট কারণ নামে এটাকে ছেড়ে দিচ্ছেন যে উনি আওয়ামী লীগের দালাল বা উনি সেটা এখন তার দায়িত্ব পড়ে যাচ্ছে এটা ডিফেন্ড করার যে আমি আসলে আওয়ামী লীগের দালাল না, জাস্ট এই বক্তব্যটা দেওয়াটাই। এখানে এসে আপনি হচ্ছে গিয়ে এখন আপনি আস্তে আস্তে ন্যাস্টিনেসটা বাড়তে থাকছে। এই পর্যন্ত জিনিসটা তাও খানিকটা অ্যাকসেপ্টেবল। নেক্সট ধাপ যেটা, যখন হচ্ছে আপনি থ্রেড দেওয়া শুরু করেন, আমরা যেটা বলি বেল্টার, আপনার বক্তব্যের মাধ্যমে থ্রেড দেওয়া শুরু করেন, আমি আপনাকে মেরে ফেলবো, এর চেয়েও ভয়ঙ্কর কিছু আপনার জন্য অপেক্ষা করছে, এই ধরনের বক্তব্যগুলো যখন আপনি যাচ্ছেন, তখন কিন্তু আর জিনিসটা শুধুমাত্র বক্তব্য অপমানের জায়গায়ও থাকছে না, কনস্পিরেসি থিওরিও জায়গায় থাকছে না, তখন আপনি থ্রেড দিচ্ছেন। আপনার যদি মনে থাকে ওই যে জুলাইয়ের সময় ওবায়দুল কাদের যখন বলছিলেন যে এটাকে সামলানোর জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, এটা হচ্ছে ভেইল থ্রেট। আপনি ওই জায়গায় যাচ্ছেন। আপনি যখন বলছেন যে অমুক হচ্ছে ইঁদুর বা অমুক হচ্ছে কোনো একটা পশু পাখি, আপনি যখন এমন একটা পশু পাখির সাথে তুলনা করছেন যাকে সাধারণভাবে মানুষজন মেরে ফেলতে পারে, একটা আরশোলাকে মেরে ফেলা ইজ অ্যাকসেপ্টেবল, আপনি কিন্তু তখন ভেইল থ্রেটে চলে যাচ্ছেন। আপনি যখন বলছেন অমুক হচ্ছে ক্যান্সারের মতো, ক্যান্সারকে আপনার ট্রিট করার জন্য ফেলে দিতে হয়, তাহলে আপনি ওই লেভেলটা হচ্ছে গিয়ে এইখান থেকে হচ্ছে জিনিসপত্র বাজে হওয়া শুরু করছে। তারপরের জায়গাটা হচ্ছে ইনসাইটমেন্ট, তখন হচ্ছে আপনি সরাসরি মারার হুমকি দিচ্ছেন, এবং ইনসাইটমেন্টের পরের জায়গাটা হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্স। যখন আপনি কাউকে কালচারাল ফ্যাসিস্ট ঘোষণা করে জুতা মারতে যাচ্ছেন, সেটা হচ্ছে ইনসাইটমেন্ট। আপনি বাকিদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন ওকে মারো, এটাকে ফলো করে কেউ যখন যাচ্ছে তখন কিন্তু সেটা অ্যাকচুয়াল ভায়োলেন্সে চলে যাচ্ছে। এখন আপনি দেখুন এই যে ধাপগুলো বললাম, অনেকগুলো জায়গায় আমরা প্রথম 2টা ধাপ প্রায় ক্রস করে ফেলেছি। মিনিমাম অ্যাকসেপ্ট, আপনি যেটা বলছিলেন যে বাক স্বাধীনতার যে মাত্রাটা আমি বেঁধে দিলাম, সেই মাত্রাটা আপনি অলরেডি ক্রস করে ফেলেছেন। আপনি এখন ওই যেটা বলছিলাম যে ভেইল থ্রেটে আপনি চলে গেছেন। আপনি যখন বলছেন যে আরও অনেক কিছু করব, আপনি যখন বলছেন যে মেরে ফেলবো, এই করব, আপনি ওই জায়গাটা আর বাক স্বাধীনতার জায়গায় থাকছে না।